একদিনও 40-50 হাজার টাকা ইনকাম হয় একজনের আমাদের ভিতরে। এটা আর দিয়ে একদিনে 50 হাজার টাকা লাভ হয়েছে। একদিন ছোট ভাই বললো যে ভাই তা আমার ব্যবসা করেন, পরে আসছি আর কি ওর সাথে বলছে যে ব্যবসা ভালো আছে, শিখতে পারলে করে খাইতে পারবেন কি করতে পারবেন। পুরাতন টায়ার শোনার পরে ও আগে থেকে করে, এটা আমরা জানি। পরে ও বলছে মতন ওর সাথে কোচিং করে দেখছি ভালোই। তো রাস্তা থাকি না, আমরা তো দোকানে বসে থাকি, রাস্তায় এখানে মাল কিনে আর কি রাখি। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, চিটাগাং, সিলেট, ময়মনসিংহ, তারপরে ঢাকা উত্তরা, এগুলো আবার যে যারা ভাড়াতে গাড়ি চালায় রেন্টিকারওয়ালারা, তারপরে বিভিন্ন সেক্টরের মানুষ যাদের গাড়ি আছে ওনারা কিনে। আমরা এখানে বিক্রিও করি না, আমরা পাইকারি সেল করে দিই। এই কোনো ব্যবসায়ের কোনো হিসাব নেই এখন। একদিন মাল কেনার উপরে কোনো একটা 50 টাকা লাভ হয়, 100 লাভ হয়, আবার কোনোটা 500 লাভ হয়। ওই ব্যানার ওরা আবার ঘুরে ঘুরে কিনে বিভিন্ন জায়গা থেকে, হাউজের থেকে, অফিস থেকে। ওদের কাছে যেটা ভালো ওইটা আবার আমরা কিনে রাখি। যেটা একবার ওয়াস্টিস মানে বাদ, ওইটা আবার ওরা ওই যে মোহাম্মদপুরে আছে আপনার বাতিল টায়ারের দোকান আছে, ইটার ভাটা আছে না, ইটার ভাটা আবার করে ইট বানায়, ওটাতে আগুন জ্বালায়, ওরা আবার কেজি হিসাবে বিক্রি করে ওয়াস্টিস মালটা। আমাদের কোনো ঠিক না, আমরা অনেক সময় আবার লটও কিনি, এক জায়গায় 200 পিস 300 পিসও কিনি। বুঝে এটা আমরা দেখলে মানে হাতে টিপলে বুঝতে পারি যে এটা আপনার টেম্পার নাই, ওটা নরম, ওই জায়গাটা নরম থাকে, আর যে টেম্পার আছে ওটা শক্ত থাকে। যেমন আপনার কাজটা তো আর আমি পারব না, আর আমার কাজটা কি আপনি পারবেন? এটা লিক কয়টা আছে, লিক সারতে হইব, তারপরে আপনার এটা কি ফুল আছে না ফ্রেশ আছে এটা আমার থেকে জানতে হইব। যেটা ফুলে জায়গা ওটা এই জায়গাটা মনে করেন খুশ হয়ে যায়, উঁচু হয়ে যায়, আর যেটা ফ্রেশ আছে ওটা সমান থাকবে। যেরকম কোনো জায়গাটা প্যারেক ঢুকলে ওটা লিক সারতে লাগে, এটা কোনো হিসাব নেই। আপনি একটা নতুনটা আজকে কিনছেন, আপনার বাসায় যেতে যেতে লিক হয়ে যেতে পারে, আবার 6 মাসও না হতে পারে। মানে এটা ওই যে রাস্তায় চলে প্যারেক ঢুকে, বিভিন্ন কাজ ভাঙা ঢুকে, তখন লিক হয়। ওগুলো যে বিভিন্ন রেন্টিকারে যারা ভাড়া গাড়ি চালা রেন্টিকারওয়ালারা কিনে, তারপরে 4টা পুরান কিনা লাগাইলো, 6 মাস চললো, আবার টাকা হইলে কিছুদিন পরে আবার ওগুলো চেঞ্জ করে আবার নতুন কিনে। ধনী থেকে গরিব সবাই কিনে। 10 লাখ, 12 লাখ, 30 লাখ টাকা, 50 লাখ টাকার গাড়ি তো লাগা ওনার এখন দেখে গেছে 4টা টায়ার কিনতে লাগবো 1 লাখ টাকা। এখন আমাদের থেকে 4টা নিলে পাইবো 12,000 টাকা, 8,000 টাকা, 4,000 টাকা। ওনার অনেক সেফ না, আমগুলোর লগে এসব 2 নম্বরে চলবো না। মানে আপনি যদি একটা টায়ার খারাপ থাকে আইসা ভালো বললে ওটা ভালো দামে আমার কাছে বিক্রি করতে পারবো না। আমরা ওরা হাতে দেখলে বলতে পারবো এটা দোষ আছে কি, আমরা দেখলেই বলতে পারবো একটা টায়ার কতটা লিক আছে, এটা কতদিন চলবো এটাও বলতে পারি আমরা। মানে টায়ার এটা কি কোম্পানি, কত সালে হয়েছে, এটার ভিতরে সুতা কতটুকু আছে এবং তার কতটুকু আছে, লাইলন আর স্টিচ, রাবার, তার, সুতা। অনেক সময় দেখবেন ভালো চাকা অল্প সময়তে নষ্ট হয়ে গেছে, ওরা গাড়ির অ্যালার্টমেন্ট খারাপ থাকে, সাসপেনশন খারাপ থাকে, এই কারণে হয়। প্যারেক ঢুকে আইল্যান্ডের সাথে ড্রাইভাররা অনেক সময় মাইরা দেয়, এই কারণে হয়। এক লোক আছে হাসপাতালে ডক্টর দেখাইতে, পরে উনি চাকা বাস্ট হয়ে গেছে, নতুন টায়ার কিনবো ওরকম টাকাও নেই ওনার কাছে। আমাদের কাছে আসছে, নতুন টায়ারের দোকানে জিজ্ঞাসা করছে ভাই একটা পুরান টায়ার কি হবো নি, পরে ওনার বলছে যে আমাদের কাছে নাই, যে ওরা পুরান টায়ার কিনে ওদের কাছে আছে। পরে আমার কাছে এসে বলতেছে যে ভাই একটা টায়ার দেওয়া যাবে আমার একটু কম রেটের ভিতরে। পরে দিছি, বলছে যে ভাই আপনি আমার অনেক উপকার করছেন। ওরা আমি ইচ্ছা করলে মানে আরো বেশি দামে বিক্রি করতে পারতাম, ওনার একটু কম দামে দিছি, বিপদে করে আসছে। ওই মুহূর্তে মানুষ তো মনে করেন কোটিপতিরতা টাকা আছে, আপনি এক জায়গায় বাইরেছেন, আপনার লাখ লাখ টাকা আছে, এই মুহূর্তে নাই, তখন উনি বিপদে পড়ছে, টাকাও নেই। ড্রাইভার তো বোঝে না, ড্রাইভার কইছে যে ভাই আপনার ইমানের উপরে আপনার কাছে যদি ভালো মনে হয় তো দেন। পরে অন্য ডিস্ট্রিক্টে বাড়ি ছিল, যাই আবার ফোন দিয়ে জানাইছে ভাই আপনার টাকাটা চলতেছে এখনো। এটা কেনার উপরে, বেশি মাল কিনলে বেশি লাভ হইব, কম লাভ মাল কিনলে কম লাভ হইব। ব্যবসা মানে আমরা যারা করি সবাই অন্য ব্যবসার থেকে মানে মোটামুটি সবাই ভালোই আছে, পুঁজিও বেশি লাগে না, লাভও ভালো হয়।